শ্রীরামপুরের ঠিকাদার বৈদ্যবাটী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রভাবশালী নেতার কাছ থেকে বহু টাকা পায়। কাজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিলেও তাকে কাজ দিতে পারেননি। সেই নিয়ে বিশেষ প্রতিবেদন এখন নজর ইএনসি বাংলা চ্যানেলে ৩ দিন আগে প্রকাশ করেছিলাম ঠিকাদারের অডিও ক্লিপ সহ। আজ দেখাচ্ছি জনাব আকবর আলী খন্দকার তথা প্রাক্তন প্রয়াত সাংসদ জমানায় সাংসদ তহবিল থেকে বিভিন্ন জায়গায় টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে অভিযোগ ছিল তখন থেকেই। ১৯৯৮ সালের পর থেকে ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবীর মুখার্জি নামক এক তৃণমূল নেতা, যিনি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন, সেই নেতা নাকি ওই শ্রীরামপুরের ঠিকাদার প্রবীর ঘোষের কাছ থেকে যেমন তোলা নিয়েছিলেন, তেমনি ১৯৯৮ সালের পর আকবর আলী খন্দকারের সাংসদ তহবিলে টাকা থেকে পাইয়ে দেওয়ার রাজনীতিতে দক্ষ প্রভাবশালী এই নেতা প্রবীর মুখার্জি ঠিকাদারদের এইভাবেই বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে টাকা তুলে দেবে তহবিল থেকে উন্নয়নের নামে। তার বিনিময়ে তাকে খুশি করার নামক তোলা আদায় হতো। সাথে তিনি নিতেন বেশ কয়েকজনকে, যারা আজও সক্রিয়। এখনকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নজরে অনেকদিন পর হলেও এসেছে, এটাই ভালো লক্ষণ। অনেকবার কড়া নজরে রেখে সতর্ক করার পরও কিছুদিন চুপচাপ থাকার পর আবার নেমেছেন বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেল। অপরদিকে যে কথা বলছিলাম, ১৯৯৮ সালের পর থেকে যে হাত পাকানো এই প্রবীর মুখার্জি, তার বিরুদ্ধে সিবিআই ইডি নজরে এনেছে বলে জানা যায়। তার সম্পত্তি থেকে অন্যান্য তথ্য সংগ্রহ নাকি ইতিমধ্যেই করা হয়েছে। আদালতেও মামলা চলছে বেশ কয়েকটি। উল্লেখ্য, ১৯৯৯ সালে বৈদ্যবাটী এলাকার ১৪ নম্বর ওয়ার্ডে বৈদ্যবাটী বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়, যা রাজারবাগান এলাকায় অবস্থিত, সেই স্কুলের প্রধান গেটে ঢুকেই বাঁদিকে ভাঙাচোরা টিনের বিল্ডিং ছিল, যেখানে ছাত্রছাত্রীরা বর্ষার সময় মাথায় ছাতা দিয়ে পড়াশোনা করতেন। ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরাও তা দেখে আমি এই এখন নজর সংবাদপত্রের এবং তখন চ্যানেলের জন্ম হয়নি এই প্রতিবেদক সাংসদ আকবর আলী খন্দকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। স্কুল কমিটির আবেদন করার পেছনে আমি সহ কয়েকজনের ভূমিকা ছিল, যাতে ছাত্রছাত্রীদের এই বিদ্যালয় সুরক্ষিত হয়, তার জন্য কনস্ট্রাকশন করার জন্য সাংসদ তহবিল থেকে অর্থ যাতে অনুমোদিত হয়। তাই সাথে আমিও গিয়েছিলাম সাংসদ আকবর আলী খন্দকারের কাছে। তিনি সাথে সাথেই ব্যবস্থা নেবেন বলে জানান এবং পরবর্তীকালে ব্যবস্থা নিয়েছেন। জেলা শাসকের কাছ থেকে বৈদ্যবাটী বিদ্যানিকেতন স্কুল কমিটির কাছে নির্মাণ প্রকল্পের টাকা আসার কয়েক সপ্তাহ আগে এই মহানুভব ব্যক্তি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বার্তা পাঠায় বৈদ্যবাটী বিদ্যানিকেতনের বিল্ডিং করার প্রজেক্ট আটকে যাবে যদি তাকে খুশি না করা হয়। তখন এমনই দাপট ছিল, তিনি যা বলতেন তাই হতো এবং আকবর আলী খন্দকার অবশ্যই তাকে বিশ্বাস করতেন যে প্রবীরবাবু যা বলতেন সেটা সত্যি কথাই হবে, মিথ্যে নয়। কিন্তু যেহেতু আমার কাছে স্কুল কমিটি আমার বাড়িতে এসেছিল, তাই তাদের সাথে নিয়ে আমি স্বয়ং আকবর আলী খন্দকার সাংসদ বড় ভাইয়ের কাছে যাই, তাকে সবিস্তর জানাই। কিন্তু তখন নাম জানতাম না, তারাও নাম বলতে পারেনি, কিন্তু শরীরে ডেফিনেশন দেওয়ার পর আইডেন্টিফাই হয়। তখন থেকেই সাংসদ আকবর আলী খন্দকার প্রবীর বাবুকে বিভিন্ন প্রজেক্টের জেলা শাসকের কাছে তদবির করার থেকে বিরত করেন। সেই থেকে শুরু। তারপর আসেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদ হিসাবে বেশ কয়েক বছর পর। এই প্রবীর বাবু মুখ্যমন্ত্রীর কাছের মানুষ বলে আবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছেরও হয়ে যান তিনি। কিন্তু দক্ষ আইনজীবী ঠিক আইনের পাঠ অনুসরণ করেই প্রবীর মুখার্জির মুখ আর মুখোশ দুটোই ধরে ফেলেন। তাই তাকে সরিয়ে দেওয়া হয়। তার নিজের সকল তথ্য প্রজেক্ট ঠিকভাবে পরিচালিত করার যে দায়িত্ব ছিল বা খোঁজ খবর নেওয়ার তদবির করার পেছনে যে প্রবীর মুখার্জির ভূমিকা ছিল, তা থেকে তিনি সরিয়ে দেন বলে প্রকাশ। তারপর কিছুদিন চুপচাপ, আবার স্বভূমিকা, পেছনে কারা এটাই ভাববার। তাই ঠিকাদাররাও আতঙ্কে আদালতে মামলা চললেও শ্রীরামপুরবাসী প্রবীর ঘোষেরও আতঙ্কে অনেক পৌর সদস্যগণ, যাদের কাজ পাইয়ে দেওয়ার জন্য বা প্রজেক্টগুলি বাস্তব রূপায়ণের ক্ষেত্রে অবশ্যই কাজ জানা মানুষ এই প্রবীর মুখার্জির
কাছে যারা তারা আসেন তার বার্তাও পাঠিয়েছে তিনি নাকি জেলা শাসকের কাছ থেকে বা বিভিন্ন দপ্তরগুলি থেকে উন্নয়নের টাকা পাইয়ে দেবে বা প্রজেক্ট বাস্তব রূপায়ণের পথে আগের মতনই তিনি আবার সহমহিমা এসেছে। তাই আপনারা আসুন। এই ধরনের প্রত্যক্ষ পরোক্ষভাবে গ্রাম শহরে বার্তা আসছে, আমাদের কাছে না আসলে নাকি অন্য ব্যবস্থা হবে। তাই ঠিকাদাররা সত্যি আতঙ্কে। ভরসা ইডি। আবার ফিরে আসছি 3 দিন আগে যে বিশেষ প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম, শুনিয়েছিলাম, এই এখন নজর ইএনসি বাংলা চ্যানেলে তার শেষাংশ তুলে ধরছি। আপনারা যে ভিডিওতে এই ছবি দেখছেন ব্যাকগ্রাউন্ডে, পাঁচিল দেওয়া জমিতে প্রমোটারি ব্যবসা করার লক্ষ্যে এগিয়েছিলেন। অভিযোগ দায়ের পর তদন্তকারীদের কাছে চটজলদি সাফাই গিয়েছিলেন তৎকালীন পৌর প্রধানের একটি চিঠির দস্তখত দেখিয়ে। তাতে তিনি বলছেন তিনি নাকি এই প্রমোটারি রাজের সঙ্গে যুক্ত নয়। দেখুন, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। প্রশাসনিক তদন্তকারীদের চাপে কিংবা ভয়ে বৈদ্যবাটী পৌরসভার পৌর প্রধানের কাছ থেকে লিখে নেওয়া চিঠি যে তিনি কলা খায়নি, তবুও বদনাম দিচ্ছে সবাই। সেই থেকে এই এলাকার জমি, যেখানে তার বাড়ি, ঠিক বাড়ির উল্টো দিকে বিপরীত প্রান্তে, প্রধান গেটের বিপরীত প্রান্তেই পাঁচিল ঘেরা এই জমি, যে জমিতে বেআইনিভাবে নকশা অনুমোদন করে বিল্ডিং তৈরির প্রচেষ্টায় ছিলেন, যা এখন বন্ধ হয়ে আছে। এই জমি সাক্ষী দিচ্ছে অট্টহাসির হাসি। হাসছে না কাঁদছে, বিচারটা আপনারাই করবেন। এমনই দোর্দণ্ড প্রতাপ শুধু শ্রীরামপুরে নয়, বৈদ্যবাটী ছুঁয়ে হুগলির চন্দননগরও তাদের লম্বা নাকি হাত আছে। তাই সকলের ভরসা, যারা এলাকার উন্নয়ন চায় তাদের একমাত্র ভরসা প্রশাসন, অপরদিকে ইডি, সিবিআই, যার নজরে এই প্রভাবশালী নেতা। শুধু ইনি নয়, ইডির নজরে এসেছে আরো বেশ কয়েকজন নেতা, যা ক্রমশ প্রকাশ্য। আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি।